যদি আপনার খুব ছোটোভাবে খড় কাটা হয় তাহলে কিন্তু আপনি এভাবে মুচুড়তে পারবেন না। যদি আপনার মোটামুটি হাতে কাটবেন এরকম মুচুড়তে পারবেন। এরকমভাবে মুচুড়লেন, জল পড়ছে মানে খড় এখনো রেডি হয়নি, খড়টা আরেকটু শুকাবে। সব থেকে ভালো কী হয়, যেটা এরকমভাবে যদি ছোটো খড় হয় হাতের মধ্যে নিলেন, যতটা ঢোকালেন, দু হাতে শরীরে যত ক্ষমতা চাপ দিলেন, দেখলেন তবু জল পড়ছে মানে আপনার খড় রেডি হয়নি। আপনার এই জলের বিন্দুটা তৈরি হবে না, কিন্তু হাতে হালকা হালকা ঘামের মতো আপনার জল জমবে, তখন আপনি বুঝবেন এটাতে 55-65 ময়েশ্চার আছে। তখন আপনার প্যাকেট করার জন্য খুব বেশি উপযোগী। শীতকালে কি হয়, যদি জলের পরিমাণটা একটু বেশি থাকে 65 থেকে 75 চলে যায়, মানে যদি দেখেন যে একটু ফোটা হচ্ছে তাহলে প্যাকেট করে দেওয়া চলে। কিন্তু বর্ষাকাল বা আপনার এপ্রিল মের পর সেটা কোনোভাবেই চলবে না। অতটা আপনি মানে আপনাকে ওই 65টা পার করানো চলবে না। তখন কি হবে, 55 থেকে যদি আপনি 50 রয়ে যায় তাও কোনো অসুবিধা নেই, যেহেতু বেশি শুকিয়ে যায় তাও কোনো প্রবলেম নেই। যদি বেশি পরিমাণ সেই টাইমে আপনার জল থাকে তো ওই সিলের মধ্যে যে মাইসিলিয়াম আছে দেওয়া মাত্রই ওই জলের মধ্যে সংস্পর্শে আসে মাইসিলিয়াম নষ্ট হয়ে যায়। গ্রীষ্মকাল শীতকালে কেন জলটা একটু বেশি থাকলে আপনার কাজ হয়, শীতকালে এমনিতে আপনার শুষ্ক হয়ে যায়, খুব বেশি শুষ্ক হয়ে যায়। আপনি নিজে লক্ষ্য করবেন যে গ্রীষ্মকালে একটা জামা কাপড় যত তাড়াতাড়ি শুকনো হয়, শীতকালে তার থেকে বেশি তাড়াতাড়ি শুকনো হয়। তো এতটা শুকনো ওয়েদার, এটাতে একটু যদি ভেজাও থাকে কোনো অসুবিধা নেই, হয়ে যায়। এবং মাশরুমটা উৎপাদনের জন্য শীতকালটা সবচেয়ে বেটার, তো সেটাতে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়, আর হবে না। তো এবার ওটাতে আপনি খড়টা দিলেন, মোটামুটি দেখলেন যে আমার খড় মোটামুটি রেডি হয়ে গেছে, জল ঝরছে না, এক্সেস জল বেরোচ্ছে না, হাতে মোটামুটি ঘাম জমছে। তখন কি করলেন, আপনি প্রতিটা বেডের জন্য 30 গ্রাম করে চুন ছড়িয়ে দিলেন। যদি নিম অয়েল দেন আপনি ইউজ করতে পারেন প্রতি বেডের জন্য নয়, তখন কিন্তু লিটারে 2 ml করে লাগবে, 2 থেকে 5 ml, 2, 3, 4, 5 ml পর্যন্ত দিতে পারবেন আপনি। 2 এর নিচে দেবেন না, 5 এর বেশি দেবেন না। তাহলে ওটা দিয়ে পরে আপনি স্প্রে করে দেবেন, খড় আপনার রেডি হয়ে গেল। স্প্রে কিন্তু এমনভাবে করবেন যাতে জলটা বেশি পরিমাণটা না হয়ে যায়। এবারে কি অনেক সময় হয় কি, খড়টা আপনি শুকনো করতে দিয়েছেন, কোনো কাজে বেরিয়ে গেছেন, এসে করে দেখুন খড়টা খুব বেশি শুকনো হয়ে গেছে, তখন আপনি কী করবেন, তখন আপনি জলটা কীভাবে দেবেন, জল অবশ্যই দিতে দেবেন, আমাদের খড়টা ফেরানো গেল। তখন আপনি জল দেবেন, জলটা গরম করুন, জলটা গরম করার পর ঠান্ডা করুন, তারপরে জলটা স্প্রে করুন। কোনোভাবেই ছড়িয়ে দেবেন না, স্প্রে করে দেবেন, তাহলে পুরোটা সমান হবে না। হালকা স্প্রে করুন, খড়টাকে আবার পাল্টান, আবার স্প্রে করুন, আবার পাল্টান, আবার স্প্রে করুন, আস্তে আস্তে যখন মশলা রেডি হয়ে গেছে তারপর আপনি আধ ঘন্টা ওয়েট করবেন, তারপরে প্যাকেট করবেন। অনেক সময় হয়, অনেকে বলে যে খড় শুকনো হয়ে গেছে কী করবো, ওটা কোনোদিনই কিন্তু আর আবার ওই আগের প্রক্রিয়াটা ফেলে দেওয়া উচিত নয়, তাহলে কিন্তু মাশরুমটা বেরোবে না, কম বেরোলো, ওটাকে হয়ে আপনাকে রেডি করতে হবে। আবার যদি খড়টা বের করে মানে ভিজিয়ে দেন তাহলে কিন্তু ডিজাস্টার সমস্ত কিছু বেরিয়ে যাবে। যেটা আমার মাশরুম হয়, এই যে খড়ের ভিতরে যে মজ্জাটা আছে এটা মাইসিলিয়ামের খাবার, এটাই মাইসিলিয়াম খায়, মাইসিলিয়াম এটাতে ও বংশ বিস্তার করে, ওটাই বাড়ে এবং ওটা থেকে মাশরুম তৈরি হয়। এই যে আপনার খড়ের যে পোয়ালটা থাকে যেটা আমরা ফেলে দিই, এই যেটা, এটাতে কিন্তু কোনো মাশরুম হয়। এই জন্য কোন খড়টা বেশি প্রেফার করা যায়, যে খড় যত বেশি শক্ত এবং যত মোটা, যেটা আমাদের বা এখানের ভাষায় বলে বোড়ান খড় বা স্বর্ণ খড়, সেটাতে খুব ভালো হয়। যেমন লোলাট খড়ের পালাটা খুব মানে খড়টা খুব নরম, দেখায় একদিন শক্ত, কিন্তু এবার ভিজিয়ে দিলে তারপরে নেতে হয়ে যায়, সেই খড়টা আমি না করাটাই দরকার। মাশরুম হবে খুব কম পরিমাণে হবে। স্বর্ণ বোড়ান খড় সব থেকে ভালো, বোড়ান যেটা লম্বা খড় সবচেয়ে ভালো। খড়টা কাটবেন কীভাবে, খড়ের অবশ্যই টগাটা ফেলে দেবেন, যতটা শীষ ততটা ফেলে দেবেন। গোড়ায় যদি কালো দাগ থাকে অবশ্যই সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যদি বয়েল করেন তাহলে গোড়ায় যদি কালো থাকে তাহলে ফেলে দেবেন, টগা না ফেললেও চলবে। আপনার মাশরুম হবে না ঠিকই ফেলবে ওটাতে, কিন্তু কোনো ক্ষতি হবে না। যদি আপনি না ফেলেন ক্ষতি কী হবে, যদি আপনি বয়েল না করেন, টগা মানে ধান থাকবে, যতই ভালো হবে ধান থাকবে, ওই ধানগুলো কিন্তু গাছ হবে। যখনই একটা পেটের মধ্যে একটা গাছ বেড়ে যাবে, সেই গাছটা কিন্তু আপনার কার্বন ডাইঅক্সাইড নেবে আর অক্সিজেন ছাড়বে। ওখানে হওয়া মানে ও তো ওখানে পরিপূর্ণ হতে পারবে না, ওখানে আবার কিন্তু মরবে, মরা মাত্র ওখানে পচন ধরবে, সেই বেডটা ওই জায়গাতে ব্ল্যাক মোল্ড বা গ্রিন মোল্ড তৈরি হয়ে যাবে। মাশরুম সবসময় ড্রাই সেলের উপরে তৈরি হয়, অতএব ও কোনোদিনই জীবন্ত সেল তৈরি করবে না। তো সেজন্যই বলা হয় যে যদি আপনি ভিজিয়ে করেন তো অবশ্যই
টগাটা ফেলে দেবেন। আরেকটা ভালো উপায় আছে, টগাটা ফেলে দেওয়ার পরও কিছু পরিমাণ ধান রয়ে যায়, সে ধানটাও যদি আপনি মানে করতে চান, আলাদা করতে চান, তো যে পাত্রটা আপনি ভেজাবেন সেই পাত্রটা ফুল জল দিয়ে আপনি খড়টাকে উপরে ছেড়ে দিন, যেটা ধান থাকবে ধানটা আপনার নিচে পড়ে যাবে, খড়টা আপনার উপরে ভাসমান অবস্থায় থেকে যাবে, সেই খড়টাকে আপনি ছেঁকে নিন, তারপরে আবার ওটাকে প্রক্রিয়া করে ভেজান। তো ভেজানোর প্রক্রিয়া আপনি দুবার চুন দিচ্ছেন, একবার ভেজানোর সময়, একবার যখন প্যাকেটটা করছেন তার আগে। প্যাকেটটা যখন করছেন তার আগে চুন না দিলেও হয়, কিন্তু দেওয়া কেন? চুন মেনলি ক্যালসিয়াম, চুনটা টোটালি ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে মাইসিলিয়ামের বংশবৃদ্ধিটা দ্রুত ঘটায়, ওকে বাড়তে সাহায্য করে। তো আপনি যত ভালো আপনি চুনটা ইউজ করবেন তত আপনার তাড়াতাড়ি প্যাকেটটা কালারটা সাদা হবে, মাইসিলিয়াম তত বেশি ছড়িয়ে যাবে এবং মাশরুমটা তত বেশি পরিমাণে তাড়াতাড়ি বেরোবে। প্যাকেটে মাশরুম বেরোনোর কথা, এবার আপনি একটা বীজ থেকে দুটো প্যাকেট বানালেন, একটা প্যাকেটে ধরুন আজকে মাশরুম বেরোলো, একটা প্যাকেটে দুদিন পরেও বেরোতে পারে। এটা মানে এই নয় যে আজকে আমি দুটো প্যাকেট করলাম, যেদিন বেরোচ্ছে সেদিন দুটোই একসাথেই বেরিয়ে যাবে। কারণ কি, এই খড় প্লাস ওয়েদার প্লাস জল যা আছে প্যাকেটটার নাম হতে পারে, বা ও যে আবহাওয়ার মধ্যে দিয়ে ক্যারি করছে ও সে আবহাওয়া নাও পেতে পারে, সো ডিফারেন্স হতেই পারে। আপনি একটাই বীজ একদিনে ভিজিয়ে অঙ্কুর বের করে পরে যদি মাটিতে পোতেন, দুটো কিন্তু গাছ একদিনে নাও বেরোতে পারে, সেরকম এটারও সিস্টেম। সবচেয়ে ভালো কি হয়, আপনার যত খড়ের মানে কোয়ালিটি প্লাস বীজের কোয়ালিটি প্লাস আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস ওয়েদার সবগুলো যদি ঠিকঠাক থাকে, শীতকালে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে বেরিয়ে যাবে, গ্রীষ্মকালে টাইমটা একটু বেশি লাগে, আপনার 25-30 থেকে 35 দিনও লেগে যায়। কিন্তু যদি প্যাকেটে বা সাদা হয়, মাশরুম আপনার অবশ্যই হবে। এবারে আসি মাশরুমের রোগ নিয়ে, যেগুলো প্রবলেমগুলো সাধারণত ফেস করতে হয় নর্মালি। আপনি প্যাকেট করে দেওয়ার পরে 3 থেকে 7 দিনের মাথায় একটা প্রবলেম আসতে পারে, যেটা হচ্ছে ম্যাগট প্রবলেম বলে। ম্যাগট প্রবলেমটা কি, ছোট ছোট সাদা লার্ভা কৃমির মতো পোকা আপনার দেখা যাবে প্যাকেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো মাইসিলিয়ামগুলো খাবে। সেটা হয় কোথা থেকে, সেটা বলি। আমরা যে খড়টা যখন মেলছি তখন কিন্তু মাছি মশা বসবে, আর মাছি মশা বসা মানে ও ডিম পাড়বেই, মাছি বসেছে তো ডিম পাড়বেই, ভেজে জায়গাতে বসলেই ডিম পাড়বে। সেই ডিম পুরোপুরি এই চুন দিয়ে দিলেও কিছুটা পরিমাণ যদি থেকে যায়, তো সেইটা গিয়ে কিন্তু ওখানে লার্ভার জন্ম নেয়, সেই লার্ভাটা আমার ওখানে হতে পারে। যদি আপনার দেখেন যে হ্যাঁ লার্ভা আমার হয়েছে, এটা কিন্তু প্রবলেমটা আসলে 3 থেকে 7 দিনের মাথায়, 7 দিন পার হয়ে গেলে প্রবলেমটা আসবে না, আসা হলে তার আগে আসবে। এবং সেটাকে দেখে পরে আপনাকে আজকে হয়েছে মানে আমাকে না আজকেই ট্রিটমেন্ট করতে হবে, নাহলে কিন্তু 2 দিন হয়ে গেলে মাইসিলিয়াম পুরোপুরি শেষ করে দেবে। এটার ব্যাপার আছে কি, আপনি পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, অতিশই সেটার ওষুধ পাওয়া যাবে, দেবেন লিটার একটা পরিমাণ স্যাররা বলে দেবেন, অফিসেই সেই সব কিছু পাওয়া যাবে, সমস্ত কিছু। মাশরুমের জেনে রাখুন সমস্ত প্রবলেমের সলিউশন আছে, এমনকি যে প্যাকেটটা গ্রিন মোল্ড হয়ে যাবে সেই প্যাকেটটাও ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই প্যাকেট থেকেও মাশরুম বেরোবে। যেটা আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গায় কেউ বলেনি যে গ্রিন মোল্ড থেকেও মাশরুম বেরোবে, আমি বলছি গ্যারান্টি দিয়ে মাশরুম বের করে দেবো, যেটাতে গ্রিন হবে সেটা বেরোবে এবং 100% বেরোবে। তো কোনো প্যাকেট ফেলার দরকার নেই, শুধুমাত্র যে জায়গায় আপনি রেখেছেন সেই জায়গা থেকে আলাদা করে দেবেন। যখনই দেখলেন যে আমার গ্রিন হয়ে গেছে, হবে না এটা নয়, না হওয়ার চান্সটা বেশি, কিন্তু হতেই পারে। আপনি চাষ করছেন মানে রোগ আসতেই পারে, প্রতিটা জিনিসেরই রোগ আসতে পারে। আমরা অবশ্যই চেষ্টা করবো স্যাররা আপনারা যারা আছে যে বীজ যাচ্ছে বা যেভাবে আপনাদের ট্রেনিং হয়ে যাচ্ছে অবশ্যই চেষ্টা করে না হয়, তারপরেও তো হয়ে যায়। যদি হয়ে যায় কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সবুজ বা ব্ল্যাক মোল্ড যদি প্যাকেটের মধ্যে এসে যায়, সেই প্যাকেটটাকে আপনি যে জায়গায় প্যাকেট করেছেন সেই জায়গা থেকে একটু সরিয়ে দেবেন। কারণ কি, যাতে ওইটার থেকে ওগুলো তখন না ছড়িয়ে যায়, অটোমেটিকই ছড়াবে। কারণ কি, ব্ল্যাক মোল্ড হয়েছে মানে ওটাও একটা ছত্রাক, আর ছত্রাকের রেণু আপনার ছত্রাকটা প্রস্ফুটিত হয়ে গেলেই রেণু চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনার যদি বাড়িতে মাশরুম চাষ করেন, মাশরুম যদি ফুটে থাকে, আপনি মোটামুটি সন্ধ্যের পরে টর্চ নিয়ে সেই জায়গাতে মারবেন, দেখবেন গোটা বাড়িতে আপনার কিন্তু রেণু ছুড়ে ছুড়ে বেড়াচ্ছে। সেই জন্য বলা হয় যখনই দেখবেন যে গ্রিন মোল্ড বা ব্ল্যাক মোল্ড হয়ে গেছে, আপনি সাইডে সরিয়ে দেবেন। ম্যাগট প্রতিটা প্রবলেমের আপনার সলিউশন আছে, কোনো ভয়ের কিচ্ছু নেই, মাশরুম অবশ্যই বেরোবে। এবারে কি হয়, কিছু প্যাকেট হয় খড়ের প্রবলেম, ওয়েদার প্রবলেম, আপনার পড়ার প্রবলেম বা বীজের প্রবলেমের জন্য
মাইসিলাম দিলই না, সে প্যাকেটটা কিছু করার নেই। মাইসিলাম যদি 10% কোনো প্যাকেটের মধ্যে থাকে তো সে প্যাকেটটা গোটাটাকেই ফেলানো সম্ভব, কিন্তু যদি 1% না থাকে সেটা ফেলানো সম্ভব না। এটা আশা করি 99.9% চান্স নেই, তবুও আমি 0.1% চান্স রেখে দিয়েছি, থাকতেও পারে, কারণ আজ পর্যন্ত দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট হয়নি, সম্ভবও নয়। সো এটা প্রবলেম আসতেই পারে, তো কোনো টেনশন নেই, সমস্ত কিছুর সলিউশন আছে। ভেজানো প্রক্রিয়া নিয়ে কারো কোনো ডাউট? না। আমি আপনাদেরকে 3টে জিনিস জিজ্ঞেস করছি। আপনাদের যেখানে পেট বসাবে না সেখানে হিউমিডিটি বা এবং টেম্পারেচার কত পড়ছে? যে রুমের মধ্যে আপনি প্যাকেটটা বসাচ্ছেন সেই রুমের টেম্পারেচার কত থাকে? 18 থেকে 30। হিউমিডিটি? 70 to 90। আপনারা যখন মানে স্টিম বা বয়লিং করছেন তখন চুনটা কবার দেবেন? চুনটা একবার দিচ্ছি। কোন টাইমে দিচ্ছেন? ওই প্যাকেট করা প্যাকেট করার আগের মুহূর্তে। কতটা করে পরিমাণ দিচ্ছেন? 50 গ্রাম। 50 গ্রাম পার বেড, মানে পার সিলিন্ডার। ভেজানোর সময়? ভেজানোর সময় 50 গ্রাম পার বেড। ভেজানোর সময় 50 গ্রাম পার বেড দিচ্ছেন। আবার যখন এই প্যাকেট করার আগের মুহূর্তে 30 গ্রাম। নিম অয়েলটা আপনার কম্পালসারি নয়, দিতেও পারেন চাইলে, রেজাল্ট ভালো হবে, নষ্টের হারটা কম হবে। তার জন্য নিম অয়েল যদি ইউজ করেন যে কোনো একটা টাইম করবেন, ভেজানোর সময় না হয় পেট করার আগের মুহূর্তে। আমি অবশ্যই বলবো যে যেটা আপনারা খুশি ব্যবহার করতে পারেন, 1.5 ml থেকে 2 ml পার বেডের জন্য। আর কার কোনো ডাউট? কোনো কিছু? তাহলে এবার প্যাকেটে আসা যাক। রোগ বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করলে হবে না? নাহলে পরে রোগ বিষয়গুলো দেখুন, প্রতিটা রোগের আপনাদেরকে বলে দিয়েছি ট্রিটমেন্ট আছে, এমনকি সেই ট্রিটমেন্টের সমস্ত কিছু ওষুধ স্যারদের কাছেই পাওয়া যাবে, অফিস থেকেই পেয়ে যাবেন। যেটা যেরকম পরিমাণ হবে সেরকম টাইমে পরিমাণ হবে। হিউমিডিটিটা 70 to 90। যদি আপনারা মিটার কেনেন তবে আপনাদের হিউমিডিটিটা মানে বুঝতে পারবেন, না হলে কিন্তু হিউমিডিটি এভাবে সম্ভব নয়। মোবাইলে হিউমিডিটি দেখায়, সেটাতে কোনোদিনও বিশ্বাস করবেন না, ভুল করেও কোনোদিন বিশ্বাস করবেন না, কারণ মোবাইলের হিউমিডিটি যদি আপনি বিশ্বাস করেন সেটা কিন্তু আপনার কোনো কাজ হবে না। আমাদের মোবাইলের মধ্যে কোনো হিউমিডিটি সেন্সর থাকে না, ওই হিউমিডিটি সেন্সরটা আসে কোথা থেকে? যেটা আপনার আলিপুর আবহাওয়া দপ্তর, সেই আবহাওয়া দপ্তর আপনার এর জিপিএস সিস্টেমের এখানে আপনি কোন জায়গায় আছেন সেই জায়গায় কত হিউমিডিটি আছে সেটা আপনার দেখায়। মোবাইলে কোনোদিনই হিউমিডিটি সেন্সর থাকে না আমাদের এই নর্মাল মোবাইলে, একমাত্র অ্যাপল আইফোন থাকে। আর হিউমিডিটি মিটার যখনই নেবেন অবশ্যই আমি প্রেফার করবো এসটিসি নেবেন। এসটিসি কোম্পানির হিউমিডিটি মিটার অবশ্যই বেটার, বেশি দাম নয়, আপনি অনলাইনেও কিনতে পারেন। অনলাইনে কিনলে আপনার 250 থেকে 300 টাকার মধ্যে আপনার আরামসে চলে আসবে। আচ্ছা, একটা প্রবলেমের বিষয় আমি বলি। বেডে যখন পিনিক বের হয় তখন কিন্তু শুকিয়ে যায় ওগুলো অনেক সময়, হিউমিডিটির জন্য, ওটা হিউমিডিটি কারণের জন্য। এবার কি ফার্স্ট টাইমে যদি সেটা শুকোয় তবে আপনি অবশ্যই হিউমিডিটির জন্য হচ্ছে। আচ্ছা, সেকেন্ড টাইমে যখন হয়, যদি আপনার ছোটা পিনহেড বের হয় তখন আপনার দুটো অটোমেটিক শুকোবে, আচ্ছা, ওটা নরমাল ব্যাপার। থার্ড টাইমে যদি হয়, যদি আপনার ছোটা পিনহেড বের হয় তো 3টে শুকোবে, ওটা নরমাল ব্যাপার। 3টে বড় হবে, 3টে শুকোবে। আর অনেক সময় কি বড় হয় না, ছোটই থেকে যায় সাইজে, তখন সেটার প্রবলেমটা কি? মাশরুম বড় বিভিন্ন রকম দেখতে পারে। না না, প্রথম টাইম হয়তো খুব বড় বড় হয়েছে, সেকেন্ড টাইম কিন্তু আর বাড়ছে না, সে ছোট টাইপের হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইমে যতটা বড় হবে সেকেন্ড টাইম তার থেকে ঝাড় অবশ্যই ছোট হবে, থার্ড টাইমে আবার ছোট হবে। না না, ছোট বলতে একদম ছোট, তার তুলনায় মনে হচ্ছিল না যে ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম অনেক ছোট। ঘরের কোয়ালিটি এবং ওই বেডের মধ্যে খাবারের কমের জন্য, ঘাটতির জন্য ছোট হচ্ছে। আচ্ছা, আর সলিউশনটা কি যখন ওই যে পোকাগুলো হয়ে যে ফার্স্ট টাইম যেটা? হ্যাঁ, এটা প্রথম কথা আসি না হতে দেওয়া। না হতে দেওয়ার জন্য কি করা দরকার? আমাদের মাস থেকে যে ফুটোগুলো করছেন, আপনি ফুটো না করলে কিন্তু প্যাকেট করতে পারবেন না। ফুটো না করলে ওই চাপ দিয়ে আপনি প্যাকেটটা বাঁধতে পারছেন। তো
ফুটোটা করে দেওয়ার পরও কি হয়, ফুটোগুলো গিয়ে মাছি বসে। আপনারা যারা আগে করেছেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন, যেখানে ফুটো করে সেই জায়গাটা হলদে হলদে হয়ে যাচ্ছে, কালচে কালচে হয়ে যাচ্ছে। কোথায় আসবেন আপনারা? মাশরুম বিষয় জানতে আসছেন? ভেতরে আসুন। তো এর জন্য আমরা ম্যাক্সিমাম 100 গ্রাম তুলে রাখবো, যেটা দাম মার্কেটে 30 টাকা। এমনকি তুলো নাও কিনতে হতে পারে, আমাদের প্রতিটা সিটে তুলো থাকবে, সেই তুলোটা use করবো। আচ্ছা। এবারে ফুটোর কথাটা একটা বলি, ফুটো আপনার নর্মালি যেটা হয় 14 থেকে 16টা, 12 থেকে 16টা অবশ্যই করে দেওয়া দরকার। কারণ যখন আপনি ফার্স্ট 15 দিন রাখছেন তখন ওই মাইসিলামটার কার্বন ডাইঅক্সাইড দরকার, তখন অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না। তো সেজন্য গ্রীষ্মকালের টাইমে কি করা উচিত, গ্রীষ্মকালে যত বেশি ফুটো হবে তত কিন্তু আপনার রিস্ক ফার্স্ট 15 দিন। প্রথমে 4টা ফুটো করে প্যাকেটটা করলেন, তারপরে বাকিগুলো 20 দিন পর। যেখানে যেটা যেরকম ম্যাচিউর হবে। আর এখন কি, এখন অসুবিধা হয় না বলে এখন তখনই করে দেওয়া হয়। ঠিক আছে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে খড়টা এখনো রেডি হয়নি, কিন্তু যেহেতু কোনো কারণবশত রেডি হয়নি ওয়েদার প্রবলেমের জন্য, তবু আমরা করে দিচ্ছি। দেখান চুনটাই দেখুন, এইরকম চুন হবে, যেটা নর্মালি বাজার থেকে পাওয়া যায়, রং করা চুন, যেটা রঙের সাথে ইয়ে করা হয়, হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে। এই চুনটাই কী করবেন, যখন আপনি শুকনো অবস্থায় দেবেন, মানে প্যাকেট করার আগের মুহূর্তে এটাকে পুরো ডাস্ট করবেন। এরকম ডাস্ট করলেন, এরকম ডাস্ট করে চালনা দিয়ে ছেলে নেবেন, যাতে কি হয় কোনো এরকম ঢেলা বা ইয়ে না থেকে যায়। এটা যদি এখানে খড়ের থেকে যায়, প্যাকেটের মধ্যে এটা চলে গেল, এই যে আশেপাশের যে খড়টা, এই খড়টা কিন্তু নষ্ট করে দেবো, সেখানে ব্ল্যাক মোল্ড তৈরি হবে, কনফার্ম কিন্তু তৈরি হবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো যতটা ডাস্ট চুন দেওয়া যায়। এটা এরকমভাবে নয়, কিন্তু আপনারা যখন দেবেন, নিজে যখন মেলা থাকবে সেই মেলা অবস্থাতেই আপনারা দিয়ে দেবেন। পার প্যাকেট যদি ভেজানো অবস্থায় করেন, দুবার চিন দেওয়া হচ্ছে, তখন 30 গ্রাম, বয়েলিং সিস্টেম যখন করবেন তখন 50 গ্রাম। আপনারা চাইলে 50 গ্রামও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বেশি দিলে কোনো প্রবলেম নেই। চুন যত বেশি দিতে পারবেন তত আপনার তাড়াতাড়ি মাইসিল মেলানো করবে। আপনারা 30 গ্রাম মিনিমাম, 50 গ্রাম আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, অনেকে বেবিস্টিন দেয়, তো সেটা দিলে কি প্রবলেম আছে না? ওটা তো আপনার ইয়ে হচ্ছে না, অর্গানিক হচ্ছে না। না, ওটা বলছি কেমিক্যাল প্রসেস আছে না। ওটা প্রসেস আছে বলতে, এখানে যেহেতু অর্গানিককে আলোচনা করা হচ্ছে, যেহেতু আপনাদের ফ্রেশ মাশরুমটা বাইরে বেরোনোর কথা আছে স্যারদের সাথে, অফিসের সাথে, সো আমরা কোনোদিনই চাইবো না যে আপনি কেমিক্যাল প্রসেসে করুন বা মালটা কোম্পানিতে ঢুকুক। কারণ এনারা যাদেরকে মালটা দেবেন তাদের সাথে অবশ্যই দিয়ে থাকে, কথা থাকে যে মানে পিওর অর্গানিক মালটা দেওয়ার জন্য। আর বর্তমান যুগে আমরা কোনো কিছু পিওর অর্গানিক পাচ্ছি না, সো আমরা যদি পারি একটা জিনিস চেষ্টা করে দেখতে বুঝ। এভাবে চুনটাকে আমরা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। প্রতি বেড 30 থেকে 50 গ্রাম করে দিয়ে দেবেন। বয়েলের সময় কিন্তু 50 গ্রামই দেবেন, কারণ তখন যেহেতু একবার দেওয়া হচ্ছে। না, এটা পাল্টে দিচ্ছি, এইভাবে পাল্টে দাও না। মেলা থাকলে ভালো হবে। মেলা থাকলে ভালো, তখন দিয়ে প্র্যাকটিক্যালটা ওখানে করলেই ভালো ছিল, এখানে টেবিলে অসুবিধা হয়। বসার অসুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, আমি ওটা এনে দেবো এখানে। কি দেবো, পাতা এটা কোথায়? ও নিচেই দেওয়া আছে। একটা প্যাকেট হবে তো? এটা হ্যাঁ দেখে হ্যাঁ হ্যাঁ, হবে আর টেবিলে ঢেলে বলুন, আমি তো ঢেলে দাও। কিছু কিছু হবে একটা প্যাকেটের মতো দাও। প্যাকেটটা নষ্ট করতে লাভ না, থাকবে অফিসে হবে। এটা নামিয়ে দাও না। আর লাগবে কি খড়? নামিয়ে দিচ্ছেন না? এটা এখন নামিয়ে দিই।
একটা বেডে কত খড় লাগে তার হিসাব মতো ক কেজি এগুলো যার যেমন আছে যে ক্যারি ব্যাগটা আপনার তো দেওয়া ওজন হবে, হিসাবে ক যে কেজি ক্যারি ব্যাগটা আপনাকে দেওয়া হবে সেই ক্যারি ব্যাগটাতে আপনি যতটা খুশি চেপে চেপে ভরাতে পারেন। আচ্ছা কারণ যে ক্যারি ব্যাগটা কোম্পানি থেকে প্রোভাইড করছে 100 গ্রাম বীজের জন্য, হুম মানে ওই ক্যারি ব্যাগটা আপনি যতটা খড় ভরাতে পারেন তত আপনার লাভ। তাও মোটামুটি একটা আন্দাজ একটা 2 কেজি শুকা 2 কেজি লাগবে। আচ্ছা প্লাস্টিকটা কত বড় না প্লাস্টিকটা না সাইজ সাইজটা ঠিক ইয়ে করা নেই। ও 22 16 22 16 16 16 22 ফুটো করে দেবে টেনে নেবে। এই যে চুনটা দেওয়ার পরে আপনি ভালো করে মিশিয়ে দিলেন, দুটো কাজ হলো, জলটাও টেনে নিল আর চুলটাও প্রয়োগ হয়ে গেল। চুনটাও আপনার প্রয়োগ হয়ে গেল। এটাতে কি কাজগুলো হলো, এই যে খড়টা বাইরে ছিল, অনেকে হাত দিয়েছে, অনেকে জানা যাচ্ছে, সেটা আপনার কিছুটা সমস্যা কারণ হবে। আপনাদের প্রথম মনে রাখতে হবে এই সবুজ খড় যেন না হয় সেরকম খড় দিতে হবে। ওই সবুজ দেখাচ্ছেন কিনা ভালো করে সবুজটা দেখেন যেমন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই জন্যে এই খড়টা কাটা ক্যামেরার হয়েছে। সামনে দেখাও খড়টা এই জন্যে এটা কাটা হয়েছে, আমরা জানি তা সত্ত্বেও খড়টা কাটা হয়েছে কেন? ভেজানোর পরে যে খড়টা সবুজ হবে সেটাতে মাইসিলাম কম, মানে শুকিয়ে যাওয়া খড় একেবারে সেই খড়টা ব্যবহার করি। আর আমরা সাধারণত পুরানো খড় এই জন্যই বলি, কিন্তু এখন তো পুরানো খড় নাও পাওয়া যায় না। খড়টা যেটা দেখবেন কিনবেন সেটা সবুজ সবুজ যেন না হয়। এটা দেখে যাও, এটা এরকম করতে হবে, দেখে যাও। এটাও একটা হালকা বাতাস থাকলো, হালকা চাপ দিলেন, আপনার প্যাকেটটা মোটামুটি একটা ট্রেন্ডে চলে গেল যে না এর ফাটছে না বা ফাটবে না, এবং কি ওর যে সাইজ সেটাও দিয়ে তৈরি করে নেবে। বীজের কথা বলি, আপনারা সকলে যখন আছেন বীজ আপনারা অফিস থেকে নিচ্ছেন, আমাদের হিসেব করা হয় 200 গ্রামের প্যাকেট। বীজ যখন তৈরি হয় তখন 200 গ্রাম করেই থাকে, কিন্তু বীজটা ধরুন অফিসে 2 দিন থাকলো, আপনার বাড়িতে আবার আপনি আপনাদের যে জুনিয়র দিকে দেবেন আপনার বাড়িতে আরও 2-4 দিন থাকলো, বীজের কিন্তু ওজন আস্তে আস্তে কমতে থাকে। কারণ কি ভিতরে মাইসিলাম তৈরি আসি, ও তো ওই খাচ্ছে, ওজনটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, খুব কম পরিমাণে কমবে। হয়তো আপনার 200 গ্রামের প্যাকেট সেটা হয়তো 190, 187, এটা তো আসবে, এটা কিছু করার নেই। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, একটা প্যাকেট মানে 2টো প্যাকেট, 200 গ্রামেরই বীজ, কিন্তু ওজন আপনি যখন করবেন তখন কিন্তু 200 গ্রাম পাবেন না। তা বলে এটা নয় যে 200 গ্রাম নেই মানে আমার 2টো প্যাকেট হবে না, বীজ পরিমাণ মতো দেওয়া আছে, অবশ্যই 2টো প্যাকেট হবে। আর বেশি করে যদি একটা বেডে যদি একটা প্যাকেটে যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হ্যাঁ। কি লস বা লাভ কিছু বলে কিছু যদি আছে? এইটাতে খড় সমান পরিমাণ দেওয়া হয় এবং বীজ 100 গ্রামের বদলে 200 গ্রামের দেওয়া হয়, আপনার আমি গ্যারেন্টি দিচ্ছি প্রোডাকশন কোনোদিনও বাড়বে না। বাড়বে না ওটাতে সুবিধা কি হবে, তাড়াতাড়ি ফলন হবে, মানে মাইসেরা তাড়াতাড়ি রান করে লাভ কিছু হবে না। কোনো লাভ নেই, তখন খরচটাই বেশি। কারণ কি আপনার পরিমাণটা বেশি আছে, মাইসেরা তাড়াতাড়ি রান করছে। এই 1 কেজি ধানের বীজ ফেলতে যতটুকু তোলা দরকার ততটুকুই করে, তাই না? একদিকে তো ফেলে না। না অনেকের এটা আইডিয়া ধারণা বীজটা হয়তো। কি হবে, একটা বীজের 2টো প্যাকেট হবে, তার মানে কি প্রথমে আপনাকে বীজটা সমান সমান 2টো করছেন, সকলে লক্ষ্য রাখুন। যখনই আপনি বীজ খুলবেন দেখবেন সেই কাছে বা যে ব্যক্তি বীজ খুলছেন স্মোকিং, খৈনি, গুটকা মুখে বা হাতে যেন না থাকে, কোনোভাবেই সেটা কিন্তু পসিবল নয়। কারণ হবে কোনো গ্যারান্টি, কিন্তু হতেও পারে, সো না করাটাই বেটার। যে রুমে থাকবে সেই রুমে যেন ধোঁয়া কোনোভাবে প্রবেশ না থাকে। তার মানে এই নয় যে একটা দুটো ধূপও জ্বলবে না, সেটা জ্বলতেই পারে। আর এখানে বলে নিই বীজের কোয়ালিটিটা। আমাদের এখানে বীজ আপনি নিয়ে গেছেন না? নিয়ে গেছেন তো? আপনি যেদিন নিয়ে গেছেন কতদিন আগে?
আমি আমাদের যজ্ঞ উদ্বোধন হয় 14 তারিখে, সেদিনে নিয়ে গেছি। 14 তারিখে এই বীজটা এখানে কবে এসছে? এটা এসছে তারপরে বোধহয় 17-18 তারিখ। মানে মোটামুটি ধরুন এই বীজটা আমাদের এখানে 10 থেকে 12 দিন আছে। বীজের কোয়ালিটি দেখেছেন? বেশি আছে। বীজের কোয়ালিটি দেখেছেন? হ্যাঁ, আমি একটা বীজের প্যাকেটকে ভাঙছিলাম, ভিতরে কালো অংশ বেরোচ্ছিল তো, ভিতরে কালো অংশ বেরোচ্ছিল। কালো বলতে কিরকম কালো? কালো ভিতরে কোয়ালিটি দেখেছেন বীজের? যদি ব্ল্যাক মোল্ড হয় ভেতরে হবে না, বাইরের থেকে হবে। বাইরে নয়, ভিতরে হয়েছিল। যদি কোনো কারণে হয়েছে সেটা কোনো বাজারে তো অনেক জায়গায় বীজ সেটা কোনো দেখেছেন। কেমিক্যাল ইফেক্ট। আপনি তো একটা কাজ করতে পারেন, সেটা আলাদা প্যাকেট করে সেটা মার্ক করে রেখে দিতে পারতেন, আপনি নিজে দেখুন। এটা তো নয় যে আপনাকে সবকিছু আমরাই শিখিয়ে দেবো, আপনাকে নিজে অভিজ্ঞতা করতে হবে। যদি দেখলেন যে আপনি 10 কিলো সিড নিচ্ছেন, মানে আপনার 50টা প্যাকেট, 50টা প্যাকেটের মধ্যে একটা দুটো সিডের কোনো রকম কোনো কিছু ভুল থাকতেই পারে। দেখলেন যে এখানটা হয়তো একটু ইয়ে হয়ে গেছে, কিছু হয়ে গেছে বা ভেতরে কিছু বেরিয়ে গেল, সেটাকে আপনি আলাদা প্যাকেট করে সেটা আলাদা মার্কিং করে রাখুন, তবে তো আপনি শিখবেন। আপনি যদি দেখলেন যে না আমার ওটাতে কোনো প্রবলেম হয়নি, তবে তো আপনি আপনার জুনিয়রকে বলতে পারেন যেটা তো কোনো প্রবলেম নয়। এবার আপনি যদি করলেনই না, সেই বীজটাকে আপনি রিটার্ন নিয়ে চলে আনেন, আপনি জিনিসটাও জানলেন না। একটা তো, বেশি তো নয়। হ্যাঁ অবশ্যই আমি কোনোদিনই বলবো না যে আপনার 10 কেজি বীজের মধ্যে 5 কেজি বীজ আপনার ওরকম স্পট হয়ে গেছে আপনি লাগান, কোনোদিনই বলবো না। কিন্তু 10 কেজি বীজে একটা হয়েছে, দুটো হয়েছে, আপনি অবশ্যই লাগাতে পারেন। তো একটা প্যাকেটে দুটো বেড, সো মাঝে মাঝে আমি ভাঙবো। মাছটা দেখা প্রতি আছে কি? বেশি ওটা একটু অল্প হবে, মাছটা দেখাবো। সেম একদম পুরো কেকের মতো বসে আছে, জমাট হয়ে আছে। এবারে কি কোটা বললাম, একটা প্যাকেটে কোটা লেয়ার পড়বে? 4টা লেয়ার পড়বে। মানে কি একটা ভাগে আপনাকে 4টা ভাগ হবে। বীজ কোনোদিনই একসাথে বেশি খুলবেন না। যদি আপনি একজনে প্যাকেট করেন তো একটাই বীজ খুলবেন, দুজনে প্যাকেট করলে দুটো প্যাকেট খুলতে পারেন ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু বীজ খুলে রাখবেন না। সমান 4টা ভাগ করলাম। হ্যাঁ, আমার একটা পেটে রেডি, ভাঙার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি একা করছি, যে দুজন করে ওটা ভেঙে দিলেন সে করলো। কারণ কি এটা ভাঙছেন আপনি, ভেঙে রয়ে যাচ্ছে, বাতাস লাগছে, আছো শুকোচ্ছে, তো শুকোচ্ছে মানে মাইসিনের কিন্তু আপনার আঘাত পাচ্ছে, দরকার নেই। 4টা লেয়ার আপনার সিট পড়ছে, খড় কোটা লেয়ার পড়বে। প্রথমে খড় সিট, খড় সিট, খড় সিট, খড়, 5টা লেয়ার খড় পড়বে। প্রথমে খড় দিই,